আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব গসাগু নির্ণয়। আপনি যে কোনো পরীক্ষা একবারে আপনি ক্লাস 4 থেকে শুরু করে 4, 5, 6, 7 একবার 12 পর্যন্ত সব ক্লাসে আপনার গসাগু আছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও গসাগু আসে। এই গসাগু করতে গেলে আপনাকে মিনিমাম 4-5 মিনিট সময় লাগে। আমি আপনাকে অনলি 10 সেকেন্ডের মধ্যে যে কোনো গসাগু শেখাবো ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে শর্টকাট 10 সেকেন্ডের মধ্যে লসাগু করানো হয় করতে হয়, এবং আজ শেখাবো কীভাবে আপনি যে কোনো গসাগু দেখা মাত্র 10 সেকেন্ডের মধ্যে গসাগুটা করতে পারবেন। এখানে দেখেন 5, 10, 15, 20, 25 এর গসাগু হবে 5, 6, 24, 8, 48 এর গসাগু হবে 6, 5, 10, 15, 50 এর গসাগু হবে 5, 20, 60, 80, 120 এর গসাগু হবে 20, 105, 245, 265 এর গসাগু হবে 5। এটা আপনি দেখেই বলতে পারবেন কিভাবে। তার সিস্টেমগুলো আমি এক এক করে শেখালাম। ফার্স্ট সিস্টেমটি হলো, আপনি আগে দেখেন আমরা কিন্তু গত ক্লাসে বলেছি ঘটনা যদি গসাগু না হয় লসাগু হতো তাহলে কিন্তু আমরা বড় মানটা চুজ করতাম। লসাগু হলে কি করতাম বলেন তো, বড় মানটাকে চুজ করতাম, আর গসাগু হলে ছোট মানটাকে চুজ করতে হবে। প্রথম কথা এটা, গসাগু হলে ছোট মানটাকে আর লসাগু হলে বড় মানটাকে। গসাগু মানে গরিষ্ঠ আর লসাগু মানে লঘিষ্ঠ। ক্ষুদ্রতম বললে কি হয় লসাগু, আর বৃহত্তম বললে গসাগু। এটা কিন্তু উল্টাটা, আমি জন্য এই কথা বলি না। দেখেন কিভাবে বলি আপনাকে, গসাগু অর্থাৎ ক খ গ 3 নাম্বার অক্ষর। গসাগু লিখবেন আপনি, গসাগু গ মানে 3 নাম্বার অক্ষর, আর লসাগু লিখেন, আমি কাউন্ট করলাম না, একটা আইডিয়া করে ধরলাম মিনিমাম মনে করেন 20 নাম্বার অক্ষর। ল অক্ষরটা আসছে ক খ গ ভাবে 20 নাম্বার অক্ষর আসে। তাহলে গসাগুর ক্ষেত্রে কোন মান নিয়ে কাজ করবেন, ছোট মান নিয়ে, লসাগুর ক্ষেত্রে বড় মান নিয়ে। তাহলে আপনার এই সিস্টেমটা আপনার ভুল হবে না। নর্মালি এটাই মনে রাখতে পারেন না, গসাগু হলে ছোট মান নিয়ে কাজ করবেন এবং লসাগু হলে বড় মান নিয়ে কাজ করবেন। ওকে, দেখেন তাহলে গসাগু করতেছি আমরা 3 মানে ছোট মান নিয়ে কাজ করব। তাহলে এখানে ছোট মান আগে দেখি যে কোন এখানে বড় হলো 25কে 5 দিয়ে ভাগ যায় ও বাদ, 20 10 দিয়ে ভাগ যায় ও বাদ, 15 5 দিয়ে ভাগ যায় ও বাদ। অর্থাৎ ছোট দুইটা মান আগে চুজ করবেন, ওই 2 মান বাকি মানকে ভাগ যায় কিনা যাচ্ছে। এখন 5 দিয়ে 10কেও ভাগ যাচ্ছে, তাহলে গসাগু হবে 5। অর্থাৎ র্যাপিডলি আপনি প্রথম অঙ্ক দেখে আগে দেখবেন, তাহলে আপনি র্যাপিডলি কিভাবে করবেন। প্রথম আপনি পুরো অঙ্কটাকে দেখবেন, ওখানে ছোট মানটাকে দেখবেন, ছোট মান দিয়ে বাকি সব মানকে ভাগ যায় কিনা, তাহলে আপনার গসাগু হবে ওটাই। আবার বললাম, প্রথম আপনি অনেক গ্যালেন্স এক নজরে দেখে ছোট মানটাকে চুজ করেন, দেখেন ছোট মান কোনটা, সেই মানটা দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, তাহলে ওটাই হবে তার গসাগু। তাহলে 5 এখানে গসাগু। সিস্টেম ফার্স্ট। সেকেন্ড দেখেন ওইটা আমরা একটা এক্সাম্পল দিই, 6, 24, 8, 48। তাহলে এখানে 48 মানে ছোট মান হলো 6, মানে 18 করে দিই। তাহলে দেখেন 16 করে দিই, সমস্যা নেই। দেখেন তাহলে 16 দিয়ে 48কে ভাগ যায়, 6 দিয়ে 24কে ভাগ যায়, তাহলে আপনার গসাগু এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় আছে। 16 দিলে কিন্তু একটা জিনিস সমস্যা, 24 দিয়ে 48কে ভাগ যায়, 6 দিয়ে, এটা দেখাই দিই, এটা পরের এক্সাম্পলের মধ্যে আছে। আমরা এটা আপাতত ওখানে একটা মান চেঞ্জ করে দিই, যেমন আমাকে 12 করে দিই, 12। ওই এক্সাম্পলটা পরে আছে, এখানে 12 করে দিলাম। আমি 16 দিয়ে এটা দেখাই দেবো ইনশাল্লাহ। দেখেন তাহলে 6 দিয়ে 48কে ভাগ যায়, 24 দিয়ে 48কে ভাগ দেয়, 12 দিয়ে 48কে ভাগ দেয়, সো গসাগু হবে 6। এখন যে কাজটা আমি করলাম, এখন এটা আমরা এখানে নিচে আরেকবার লিখি, আশা করে বুঝতে পারছেন। আমরা একটা লিখি একবার, 6, 24, 16, 48। যদি ঘটনাটি এমন হতো তাহলে কি হতো, তাহলে 24 2 48 ও বাদ, 6 8 48 ও বাদ, বাট 6 দিয়ে 16কে ভাগ করা যায় না। এটা হলো এই 2 নাম্বার সিস্টেম বা টাইপ 2।
টাইপ হলো কত 2 নাম্বার টাইপের ম্যাথ এটা। আমরা আগে এটা বলে দিন আর বলে দিচ্ছি। দেখেন যদি অঙ্কটা এখন করা আছে 5 10 15 50, তাহলে ছোট মান 50কে 5 দিয়ে ভাগ যায়, বা 5 দিয়ে 15কে ভাগ যায়। আচ্ছা আমরা অঙ্ক এটাই করে দিই। তো এখানে আমরা 20 করে দিলাম, 25 করে দিলাম, 25 15 করে দিলাম। 5 দিয়ে 50কে ভাগ যায়, 5 দিয়ে 15কে ভাগ যায়, তাহলে কিন্তু গসাগু হবে 5। এখন যদি এখানে আমি 50 করলাম, এখানে যদি আমি এখানে 30 করে দিই 30, তাহলে আমাকে 10 দিয়ে 50কে ভাগ যায় 10 বাদ, 5 দিয়ে 30কে ভাগ যায়, বাট 30 দিয়ে কিন্তু 50কে ভাগ যায় না। তাহলে যে মানটা ভাগ যায় না সেই মান দুটাকে কাছে নিয়ে আসেন, সেই মানটা কী করবেন কাছে নিয়ে আসবেন 5 আর 30। আমি মনে করি এই নিয়মটি আপনি কোথাও শেখেন নাই। আমি এখন যে নিয়মটি আপনাকে শেখাবো আপনি এই নিয়মটি কোথাও শেখেন নাই। আর যদি আপনি ফার্স্ট টাইম শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন তাহলে কোন মান দিয়ে ভাগ যায় না, 30 দিয়ে 50কে ভাগ যায় না, আর হলো ছোটো মানটা। তাহলে 5 হলো ছোটো মান, আর 30 দিয়ে ভাগ যায় না। ছোটো মানটা নেবেন আর যে মান দিয়ে ভাগ যায় না তাকে নেবেন। এখন কিছু করা লাগবে না, এখন আপনি এইটার গসাগু করেন, 5 1 5, 5 6 30, তাহলে গসাগু কত হবে 5। ক্লিয়ার? অর্থাৎ যে মানটা দিয়ে ভাগ যায় না তাকে নেবেন, ছোটো মানটাকে নেবেন। তাহলে আপনি এই নিয়মটা এখন আপনি নিজেই করে দেন। 6 24, 6 24, 16 48, 16 48। দেখেন 6 24 16 48, দেখেন 6টা 48 ও বাদ, 6 4 24 ও বাদ। তাহলে ছোটো মানটা নেবেন, ছোটো মান দিয়ে সবাই ভাগ করবেন। 6 দিয়ে 16কে ভাগ করা যায় না, তাহলে ওই 2 মান পাশে নিয়ে আসেন, 6 আর 16। অনেকে এটা গুণ করে শুরু করে, এটাকে মৌলিক 2 আর 3 পরে, তাহলে তো আমার গসাগুই করাই শ্রেয়, এত টাইম নেই। তাহলে 6 আর 16 গসাগু করেন, 2 যাবে, 2 3 6 2 8 শেষ। তখন গসাগু কত হতো 2 হতো। কী হতো গসাগুটা 16 দিলে কী হতো 2 হতো। আশা করি আপনি বুঝতে পারছেন। ছোটো মানটা নেবেন আর কোন মান দিয়ে ভাগ যায় না সেই মানটা নেবেন। ওকে, পরের টাইম এখানে শূন্য আছে, তাহলে আপনাকে শূন্যগুলো বাদ দেন, শূন্যগুলো আগে বাদ দেন। তাহলে আপনি একটা শূন্য বাদ দিচ্ছেন মানে 10 বাদ দিচ্ছেন। কত বাদ দিচ্ছেন 10, কারণ আপনি 20কে ভাগ করেন 2 দিয়ে, শূন্য বাদ দিচ্ছেন মানে কি 2 10 20, 2 10 20। তাহলে 20কে আপনি 2 লিখছেন, তাহলে বাদ দিচ্ছেন কত 10, 10 2 20, 10 বাদ দিচ্ছেন। তাহলে শূন্য বাদ দিচ্ছেন মানে কি আপনি একটা 10 বাদ দিচ্ছেন, 10 থাক। ওকে, এখন দেখেন সবচেয়ে বড় মান 12, তাহলে 2 দিয়ে 2 6 12, 6 দিয়ে 12, বাট 8 দিয়ে ভাগ যাচ্ছে না, 8 দিয়ে 12কে ভাগ যায় না। তাহলে 2 আর 8 এর গসাগু করেন, 2 আর 8 এর গসাগু, তাহলে 2 1 2, 2 4 8, গসাগু হলো 2, আর আগের যে 10 10 2 20। আবার বললাম শূন্য কেটে দেন, তার জন্য আপনার কিন্তু হাতে একটা 10 আছে, কত আছে 10। এখন আপনি ছোটো মানটা হলো 2 আর ভাগ যাচ্ছে না 8, সেই 2 মানের গসাগু করেন, যে মানটা ছোট আর যার ভাগ যাচ্ছে না, গসাগু হলো 2। তাহলে 2 4 8, 2 1 2, 2 4 8, গসাগু 2, আর যাবে না। লসাগু হলে কমপক্ষে দুজনকে আর গসাগু হলে সবাইকে, বাট অবশ্যই ছোটোর থেকে বড়োর দিকে। ওকে, তাহলে 2 10 20। লাস্ট স্টেপটি খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল টাইপের, মানে অনেক বেশি বোঝার বিষয় আছে এখানে। খেয়াল করবেন 105 245 265, এখানে আপনি কোনো মান ওভাবে পাবেন না। যদি বড় মান থাকে তাহলে আপনি একটাকে আগে লসাগু করেন, 105, আপনি একটাকে আগে লসাগু করেন, 105কে লসাগু করেন। 105কে লসাগু করলে দেখেন আগে 2 যাবে না, 3 দেন, 3 35, 105 5 7 35, তাহলে 3 5 7। আপনাকে মাস্ট বি এই ফলাফলটা 3 5 7 বা 15 এগুলো আসতে পারে, 15 আসতে পারে। ওকে, 3 5 7 বা 3 5 7 বা 15 বা 35 এগুলো আসতে পারে। এই যে 3 5 7, 3 5 15 35 বা 21 এগুলো আসতে পারে। বাট আমি আপনাকে সিস্টেম শেখাচ্ছি। দেখেন প্রথম কথা হলো, এটা ভেঙে গিয়ে হলো 3 5 7, 3 5 7। প্রথম কথা হলো যখন আপনি চাকরি পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনি ফলাফল দেখেন না 3 5 7 কোনটা আছে কিনা, সেটাই অ্যান্সার। যদি এইটা ছাড়া এখানে একটা থাকে সেটাই অ্যান্সার, অঙ্ক শেষ। যখন আপনার চাকরি পরীক্ষা তাহলে ফলাফল 3 5 7 তো হবেই, অথবা 15 অথবা 35 অথবা 3 7 21। যদি এইগুলার একটা অপশানে থাকে সেটা অ্যান্সার, টাইম শেষ, কষ্ট করা লাগবে না। এরপর আপনি একটু বুঝে শেখেন
এইখানে দেখেন, এখানে তো 3 5 7 হলো, এই মানটাকে 3 5 7 দিয়ে ভাগ যাবে কিনা? 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? ওই মানগুলা যোগ করে কোন একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা, সাপোজ বললাম যে 9 4 2, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে আপনি ভাগ করার দরকার নেই, এটা যোগ করেন। 9 4 12, 9 4 13 দিয়ে 15, যেহেতু মানটা যোগফল হলো 15 এবং 3 দিয়ে ভাগ যায়, ওই সংখ্যাটা মাস্ট বি 3 দিয়ে ভাগ যাবে। দেখেন আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 3 9, 4 3 1 3, 1 12, 3 4 12। অর্থাৎ যদি সংখ্যাগুলো যোগফলকে 3 দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। ঠিক, তাহলে এই সংখ্যাটা দেখেন 2 4 5 5 8 4 9 দিয়ে 11, 3 দ্বারা বিভাজ্য না, তাহলে ওর জন্য 3 বাদ, 3 কি বাদ। 6 আর 5 11 2 13, 3 দ্বারা বিভাজ্য না। এবার দেখেন 5 এর নিয়মটা কি? যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 0 বা 5 থাকে তাহলে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 5 5 5 হইতে পারে। এখন যদি কোনোভাবে এটা 3 দ্বারা বিভাজ্য হতো, এটাও 3 দ্বারা বিভাজ্য হতো, আর এ তো আসেই, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু 3 5 15 হতো, 3 আর 5 গুণ করা লাগতো। ওকে, এরপর আপনি একটু কষ্ট করে চেক করলেন যে 35 বা 21 দিয়ে ভাগ যায় কিনা, সেটাও তো বড় মান, এটা সময় লাগবে না, কারণ 35 লাস্টে 5, এখানে 5 মিলাবেন। এ হলো আমাদের গসাগুর উপরে একটা শর্টকাট সিস্টেম। এর মাধ্যমে আপনি দেখা মাত্রই যে কোনো গসাগু দেখেই আপনি বলতে পারবেন এটা কিভাবে অ্যান্সার কত আসছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।